ছোট থেকে এত বড় হয়েছি, বাবা মা দাদা কেউ কখনো আটকিয়ে মানুষ করে, সবসময় নিজের মতন করে বাঁচতে দিয়েছে। হ্যাঁ, তবে কিছু সময় বাবা মা দাদার কথা শুনে একটু মেনে চলতাম। তবু হয়তো লাইফের কিছু কিছু ডিসিশন খারাপ নিয়েছি, আর আজ হয়তো খারাপ ডিসিশন নেওয়ার মধ্যে থেকেও একটা ভালো ডিসিশন নিয়ে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু কারোর জীবনে না ওই থার্ড পার্সন হয়ে থাকার মানুষ আমি নই, কোনোদিনই পছন্দ করতাম না। সে মানুষটা বা সেই জায়গাটা আমার যতই ভালোবাসার হোক না কেন, সেই জায়গাটা আমার যতই আপন হোক না কেন, যতই কাছের হোক না কেন, যতই মায়ার হোক না কেন, সেখানে থাকতে আমি কোনোদিনই পছন্দ করি না। তো আমি নিজেও এটা মনে করি এবং সবাইকে আমি এটাই বলতে চাই, যদি কখনো দেখো যে তুমি সেই মানুষটার কাছে একটা উচ্ছিষ্ট পার্সন হয়ে গেছো, মানে তুমি একটা তার লাইফের বাদ দেওয়া মানুষ হয়ে গেছো, তার লাইফে থাকলেও চলে না থাকলেও চলে, তো আমি একটাই সাজেস্ট করবো সবাইকে, থেকো না সেরকম জায়গায়। কারণ নিজেকে মূল্যহীন করে তাকে মূল্য দেওয়ার কোনো মানে হয় না। তাকে এটা বুঝতে শেখাও, তারও মূল্য হয়তো অনেকের কাছে থাকে না। তোমাকে একজন মূল্য দিচ্ছে মানেই তুমি তাকে অপমান করতে পারো না, তাকে তোমার জীবনে অবহেলা করতে পারো না। সবাই সবার কাছে মূল্য আছে নিজের নিজের মতন করে। আজকে আমার মূল্য আমার কাছে আমার মতন করে আছে, কারণ হয়তো তার জীবনের মূল্য তার কাছে তার মতন করে আছে। কিন্তু আমি মনে করি আমার জীবনে যথেষ্ট মূল্য আছে। তো আমি আমার জীবনটাকে নিয়ে কাউকে খেলা চিন্তা করতে আমি দিতে পছন্দ করি না, করবো না। কারণ আমার নিজের দুটো হাত আছে, নিজের দুটো পা আছে, নিজের একটা মস্তিষ্ক আছে। ভগবান আমাকে নিজে করে খাওয়ার ক্ষমতা দিয়েছে। তো নিজে করে খাও, নিজেকে হ্যাপি রাখো, নিজেকে সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করো। কোনো মানুষের কাছে উচ্ছিষ্ট পার্সন হিসেবে থেকো না, কখনো না।